জাস্ট ফিরে এলাম। আসলে ওখানে এত ভিড় ছিল যে আমি তো শ্যুট করতে পারিনি কিছুই। তো এটা দেখে কার কার জিভে জল আসছে বলো? অনেক দিন পর খাবো। গুড ইভিনিং এভরিওয়ান, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো এখন বেজে গেছে 5টা মতো। তো আমি না কিচেন থেকে ব্লগটা স্টার্ট করছি। দেখো আসলে আমি একটুখানি রাতের জন্য রান্না বানিয়ে নিচ্ছি। তো আজকে পনির বানাবো। তো আমি হোয়াইট গ্রেভি পনির বানাচ্ছি। তো এখানে ক্যাপসিকামটা জাস্ট একটু হাই ফ্লেমে ভেজে তুলে রাখবো, কারণ ক্যাপসিকাম দিল মানে দেবো আর কি গ্রেভিটাতে। আর এখানে একটু পেঁয়াজ চপ করে নিচ্ছি, পেঁয়াজের আর কাঁচা লঙ্কা এটা ভালো করে ভেজে নেব, মশলাগুলো ভেজে নেব, দিয়ে পেস্টটা বানিয়ে রেখে দিয়ে যাব। একটুখানি বেরোবো। তো এখানে দেখো একটু একদিকে দুধ ছিল, তো দুধে একটু সেমুয়ের পায়েসও করছি। তবে যদি সেমুয়ের পায়েস বানাও তো এই চিনিটা অবশ্যই ইউজ করে দেখো, অমৃতের ব্রাউন সুগার। এটা ইউজ করলে তোমার দেখবে কালারটা বেশ চেঞ্জ হয়ে যায়, আর যে থিকনেসটাও একটুখানি বেশি হয়ে যায়। এই দেখো রেডি হয়ে গেছে একদম। তো মোটামুটি হাফ কাজ সেরে পরে আর আমি বেরিয়েছি হিয়াকে নিয়ে। আসলে এই উইকেন্ডগুলোতে স্কুল থাকে না, তাহলে সারাদিন ঘরে থাকে, বিকেলবেলা একটুখানি খিটখিট করে না বেরোলে তাহলে ওকে নিয়ে বেরোতেই হয়। তো যাবো পনির নিয়ে আসবো। যাবো একটু মিষ্টির দোকানে, ওখানে একটু পনির নেবো আর একটু ইভিনিং স্ন্যাক্স নেবো। এসেছি টাইটান ওয়ার্ল্ডে। আসলে নির্মাল্লা একটা ঘড়ি নেবে, অনেক দিন ধরেই বলছিল। ওর আগে একটা স্মার্ট ওয়াচ ছিল, তো লাস্ট টাইম যখন অফিসের কাজেও বাইরে গিয়েছিলো, তো ও না কী করেছে, মানে ঘড়িটা চার্জে বসিয়ে দিয়ে ঘুমিয়ে গেছে। সকালে উঠে পরে চেক আউট করে গেছে, ঘড়িটা ওখানে চার্জে লাগানো অবস্থাতেই রয়ে গেছে। তো ঘড়িটা তো হারিয়ে গেল। তো তারপর থেকে ঘড়ি কিনেই নি। তো বলেছে যা, আমাদের বাড়ির কাছেই আছে এই টাইটানের শোরুমটা। আমার তো অনেকগুলো ঘড়ি বেশ পছন্দ হয়েছে। তো এখানে দেখো, ওয়াও কি দারুণ না সমস্ত ঘড়িগুলো। তো খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখো। আমিও ভাবছি একটা নেব, যদি আমি খুব একটা ঘড়ি পরি না, বাট এত সুন্দর লাগছে মনে হচ্ছে আমিও একটা নিয়ে নিই। তো আমার তো অনেকগুলো কালেকশন মানে খুবই ভালো লেগেছে। নির্মলও ট্রাই দিচ্ছে। এখানে দেখো বাচ্চাদের ঘড়িগুলো কি কিউট। জাস্ট ফিরে এলাম। আসলে ওখানে এত ভিড় ছিল যে আমি তো শ্যুট করতে পারিনি কিছুই। তো নিয়ে চলে এলাম, কি নিয়েছি দেখাচ্ছি দেখো। তো একটা সমোসা নিয়েছি, আর একটা অনিয়ন কচুরি নিয়েছি, আর 250 গ্রাম মতো পনির নিয়েছি। তো আজকে ইভিনিং স্ন্যাক্সটা তো একদম দারুণ জমে গেছে। তো এখানে রেড চাটনি আর গ্রিন চাটনি দিচ্ছি। কার কার জিভে জল আসছে বলো? আমি জানি খুবই মানে এগুলো খেতে খুবই ভালো লাগে, যদি এগুলো বেশি খাওয়া ভালো না একদমই। তো অনেকদিন পর আমরাও খাবো, আমরাও অনেকদিন এরকম ইভিনিং স্ন্যাক্স খাই। তো ইভিনিং স্ন্যাক্স খাওয়া হয়ে গেল। তো আমি তো এই রিসেন্টলি দিয়ে গেল। হ্যাঁ, তো দেখো এটা একটা অয়েল কিনেছি, পামার্সের কোকোয়া বাটার ফর্মুলা উইথ ভিটামিন ই স্কিন থেরাপি অয়েল। তো এটা অ্যামাজন থেকে কিনেছি, কিন্তু অয়েলটা খুব ভালো। তো এই দেখো এরা স্কার, স্ট্রেচ মার্ক, ড্রাই ড্যামেজ স্কিন সব কিছুই তোমার প্রিভেন্ট করবে, এজিং। আর সবথেকে ভালো হচ্ছে যে এর ওপেনিংটা দেখো, এই যে ক্যাপ যেটা আছে বাটলটা, তো খুব ইজিলি ইউজ করা যায়। আমার যে কোকোনাট অয়েলটা আছে সেটা খুব অসুবিধা হয়, সেটা স্পুন টুন দিয়ে ইউজ করতে হয়। তো ডিনারটা বানিয়ে নিচ্ছি, আমি অলরেডি বানিয়ে গিয়েছিলাম। তো পেস্টটা তো বানিয়েছিলাম, সেটা এবারে জাস্ট একটু কষে নিচ্ছি। আর তোমাদেরকে দেখো পনিরটা দেখাচ্ছি, যে ওই যে এইটাই কারণ আর কি আমি ওর কাছ থেকে পনির নিয়ে আসি। খুবই ফ্রেশ পনির দেয়। তো একটু গরম মশলা অ্যাড করবো, আর একটু কস্তুরি মেথি আর পনিরটা, তো ব্যাস তাহলেই হয়ে যাবে হোয়াইট গ্রেভি পনির। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও, আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করো কেমন লাগলো আজকের ভিডিওটা। দেখাবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই, টেক কেয়ার।